বাংলা গল্পে আড্ডায় সকলকে স্বাগত। আজ আমি আপনাদের পড়ে শোনাব ডক্টর শান্তা মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প বৃষ্টির স্বাদ। আমি শুরু করছি। শান্তিনিকেতনে এলে বনলক্ষ্মীতেই ওঠেন সুনন্দা। যদিও বিশ্বভারতী থেকে অনেকটা দূরে, তবু পরিবেশটা বড্ড ভালো লাগে। তাছাড়া গাড়ি নিয়েই তো যান, নিজেই ড্রাইভ করেন। তাই বিশ্বভারতী এলে গাড়ি ড্রাইভ করেই চলে আসেন, অসুবিধা হয় না। বনলক্ষ্মীতে গাড়ি রাখার জায়গা আছে। বনলক্ষ্মীর উদ্যোগটা ভালো লাগে সুনন্দার। গ্রামের গরিব মেয়েদের প্রশিক্ষণ দিয়ে কত কি করাচ্ছেন ওরা। এইসব কাজের প্রতি ভালো লাগা আছে বলেই অংশুমানবাবুর আহ্বানটাও ফেলতে পারেননি সুনন্দা। ওকে অবশ্য জানাননি যে ওর আহ্বানেই আসা। উনি জানেন সঙ্গীত ভবনে একটি অনুষ্ঠান আছে সুনন্দার, কিন্তু এবার কোনো প্রোগ্রাম নিয়ে আসেননি সুনন্দা। অংশুমানবাবুর বন্ধুত্বটা টানছিল সুনন্দাকে। অংশুমানবাবুর সঙ্গে ফেসবুকেই আলাপ। সুনন্দা নৃত্যশিল্পী, কলকাতায় নাচের স্কুল চালান একটা। মাঝে মাঝেই দল নিয়ে বা একা কলকাতার বাইরেও অনুষ্ঠান করতে যান। ছবি তো ফেসবুকে দিতেই হয়। তাছাড়া সুনন্দার মতো সুন্দরী নৃত্যশিল্পীর ফেসবুক ফ্যান যে অসংখ্য হবে তা আর আশ্চর্য কি। যদিও সুনন্দা যৌবন প্রান্তে পৌঁছেছেন। দেখে বোঝা যায় না। নাচের জন্য সুঠাম স্বাস্থ্য, উজ্জ্বল ত্বক আর বড় বড় চোখ দুটো ওর অনন্য সম্পদ। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেই সুনন্দা অ্যাকসেপ্ট করেন এমন নয়, প্রোফাইল দেখে শুনে তবেই করেন। তবে সুনন্দার একটা গোপন আকাঙ্ক্ষা আছে, ফেসবুকে বন্ধু সংখ্যা ৫,০০০-এ নিয়ে যাবার। সে পথ এখনো বাকি। ফেসবুকে অংশুমানবাবুই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন। প্রোফাইলে লেখা ছিল রিটায়ার্ড আর্মি পার্সন, একটি সংস্থা চালান। বোলপুরের কাছের একটি গ্রামের দুস্থ মেয়েদের দিয়ে হাতের কাজ শিখিয়ে তাদের প্রোডাক্ট বিভিন্ন জায়গায় বিক্রির জন্য পাঠান। সারা ভারতের মেলাগুলোতে তো বটেই, ঘুরতেও হয় সেজন্য। সেসব ছবিও উনি ফেসবুকে দেন। মেসেঞ্জারে সুনন্দার নাচের ছবির প্রশংসা করেন, আর সুনন্দা ওর সংস্থার কাঁথা স্টিচের শাড়ির। এমন করতে করতে কখন যেন ওরা বেশ বন্ধু হয়ে গেছেন, খেয়াল করেননি। সুনন্দা বিয়ে করেননি। অংশুমানবাবু ডিভোর্সি। ছেলে আছে একটি বড়, ওয়ারাঙ্গলে ইঞ্জিনিয়ারিং পড়ে। প্রসঙ্গক্রমেই অংশুমানবাবু জানতে পারেন যে সুনন্দা প্রায়ই শান্তিনিকেতন আসেন। একবার অনুরোধও করে ফেলে শান্তিনিকেতন এলে অংশুমানবাবু দেখা করতে পারেন কিনা। সুনন্দা বুঝতে পারেন অংশুমানবাবুর হৃদয়ে বিন্দু বিন্দু অনুভূতি জমা হয়ে চলেছে। সুনন্দা কি আর সেসব বোঝেন না? সারা জীবন গুণমুগ্ধ নাকি রূপমুগ্ধ পুরুষ তো কম দেখলেন না আশেপাশে। সত্যি কথা বলতে কি, সুনন্দা এটা উপভোগ করেন। আশেপাশে মুগ্ধ পুরুষ না থাকলে জীবনের আর থাকলো কি? অংশুমানবাবুর আবেগকে কোনো পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাবার বাসনা সুনন্দার নেই। কোন পুরুষের কোন আবেগকেই বা প্রশ্রয় দিয়েছেন সুনন্দা? তবু একবার মুখোমুখি দেখা হলে সেই মুগ্ধ দৃষ্টির অক্সিজেনে বেশ কিছুদিন চালানো যাবে। তাই সুনন্দা শান্তিনিকেতন এসেছেন, অন্য কোনো প্রোগ্রাম ছাড়াই। কথা ছিল রবিবার দেখা হবে। শনিবার বনলক্ষ্মীতে এসে পৌঁছেছেন সুনন্দা। রবিবার পাঠভবন খোলা, তাই একটার আগে প্রবেশাধিকার নেই বিশ্ববিদ্যালয় চত্বরে। মেসেঞ্জারে কথা হয়েছিল যে গৌড় প্রাঙ্গণ পেরিয়ে চৈতির সামনে অপেক্ষা করবেন সুনন্দা। বিকেল 4টে সুনন্দা এসে পৌঁছেছেন। 50 ছুঁই ছুঁই বয়সেও
সুনন্দা সুন্দর করে সাজেন, লম্বা চুলে বিনুনি করা, নেভি ব্লু খেসের ওপরে কাঁথা স্টিচের শাড়ি পরেছেন, সঙ্গে চামড়ার ওপর বাটিক করা গয়না, চোখে কাজল, বড় টিপ, লিপস্টিক ছাড়া বেরোনোর কথা ভাবতেই পারেন না সুনন্দা। সুনন্দা 4টের সময় পৌঁছে হ্যান্ডব্যাগ থেকে আয়না বের করে লিপস্টিকটা আরেকবার বুলিয়ে নিলেন। তারপর ভাবতে লাগলেন নেক্সট প্রোগ্রামে ভানু সিংহের পদাবলীটা মণিপুরি আর কত্থকের কম্বিনেশনে করবেন। সখীরা মণিপুরি নাচবে, রাধা কত্থক। ভাবতে থাকেন, যমুনাকে তট পরে নাচতো কানাইহা, তাথেই তাথাই থেই বাজতো পায়েল ঝুম, তানা নানা নানা তাথেই তৎ তাথেই তৎ তাতা থেই তাতা থেই তাতা 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 থেই। ভাবতে ভাবতে ঘড়ির দিকে চোখ যায় সুনন্দার। 4:30 বাজতে যাচ্ছে। আকাশে মেঘও জমে উঠেছে বেশ। সুনন্দাকে দাঁড় করিয়ে রেখে দেরি করছেন ভদ্রলোক। সুনন্দা গুনগুন করে গাইতে থাকেন, মেঘের পরে মেঘ জমেছে। অংশুমান বাবু সুনন্দার আসার আগের দিন থেকে উত্তেজনায় ঘুমোতে পারেননি। সুনন্দাকে তার সরস্বতীর মতো মনে হয়, তেমনি রূপ আর গুণ। তিনি কিনা অংশুমানের মতো মানুষের সঙ্গে দেখা করতে আসছেন। অংশুমান দীর্ঘদিন একা, নারী সান্নিধ্যের সুখস্মৃতিও তার নেই। এই প্রৌঢ়ত্বের শেষ সীমায় মনের কোণে জমা আবেগকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন বুঝতে পারেন না। সুনন্দাকে কি বলবেন, আমাকে তোমার জীবনে ঠাঁই দেওয়া যায় কি? না না, তোমাকে বলা ঠিক হবে না আপনার জীবনে। যদি মুখের ওপর না বলে দেয় মশাই আপনার সাহস তো কম নয়, আপনি ভাবলেন কি করে আপনার মতো অর্বাচীনের সঙ্গে আমি জীবন কাটাবো? তখন তো ফেসবুকেও ব্লক করে দেবে। অংশুমান বাবু দিশা খুঁজে পান না। মুংলি ঘর পরিষ্কার করতে এসে বকা খেয়ে মরে। যাবো কি যাব না করতে করতেও অংশুমানবাবু 3:30 নাগাদ স্কুটি নিয়ে বেরোন। 20 মিনিটে পৌঁছে যাবেন। পথে যেতে যেতে ভাবতে থাকেন, সব সময় পজিটিভ থাকতে হয়, পজিটিভ থাকাই ভালো। অংশুমানবাবু ভাবতে থাকেন, প্রস্তাব শুনে সুনন্দার সলজ্জ মুখচ্ছবি, লজ্জাবনত ঘাড় নাড়া। তারপর সুনন্দার সঙ্গে যাপন, মানে সুনন্দা বিবর্ণ ম্যাক্সি পরে অংশুমানবাবুর ঘরে শোবে, সকালে উঠে এক মুখ ফেনা নিয়ে থুপ করে ফেলে দাঁত ব্রাশ করবে, ডাইনিং টেবিলের চেয়ারে পা মোড়ে বসে ডাঁটা চচ্চড়ি চিবোবে। ওহ না না, অংশুমানবাবু ভাবতে পারেন না। অংশুমানের মানসী প্রতিমা খান খান হয়ে যাচ্ছে। অংশুমানবাবু নিতে পারছেন না। অংশুমানবাবু স্কুটির মুখ ঘুরিয়ে নেন, যেদিক থেকে এসেছিলেন সেদিকে। দীর্ঘ প্রতীক্ষায় অবসন্ন সুনন্দা আলগোছে বুঝতে পারেন যা ভেবে এসেছিলেন তা হয়তো হবে না। পুঞ্জীভূত মেঘ ঝমঝম করে বৃষ্টি আনে। সুনন্দা দৌড়ে উঠে যান পাঠভবনের অফিসের বারান্দায়। নন্দলাল বসুর আঁকা দেয়াল চিত্রের সামনে চিত্রার্পিত পটের মতো দাঁড়িয়ে থাকেন। ঘড়ির কাঁটা এগিয়ে চলে। সুনন্দার মনে পড়তে থাকে কলেজ জীবন থেকে কত কত উন্মুখ প্রেম প্রত্যাশী মুখ, সুনন্দা যাদের সুচারু ভঙ্গিমায় প্রত্যাখ্যান করেছেন। কেন? সুনন্দা কি প্রতিবারই ভেবেছেন এর থেকে প্রবল প্রেমিক আসবে তাঁর জীবনে? নাকি নিজেকে ছাপিয়ে কাউকে ভালোবেসে উঠতে পারেননি সুনন্দা? শুধু মুগ্ধতাটুকু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন। একসময় বৃষ্টির মধ্যেই বাইরে বেরিয়ে আসেন সুনন্দা। যদি অংশুমানবাবু এসে খুঁজে না পেয়ে ফিরে যান। বৃষ্টিতে ভিজতে ভিজতেই দিনের আলো সম্পূর্ণ মরে যায়। সুনন্দা বুঝতে পারেন দিনের আলোর মতোই অংশুমানবাবুর আসার সম্ভাবনা পুরোপুরি মৃত। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে এই প্রথম সুনন্দা উপলব্ধি করেন বৃষ্টির স্বাদ নোনতা।